দীর্ঘ ১০ বছর পর বাংলাদেশের বিপক্ষে ওডিআইতে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ওয়ানডেতে স্কোরবোর্ডে ১০০ রান তুলতেই গুটিয়ে গিয়েছে বাংলাদেশের টপ অর্ডার। এই যে কোন হাল, তখন একটা সময় মনে হচ্ছিল ১৫০ রানও করতে পারবে না বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে টাইগার্সরা। একা জয়ডান সিলসের কাছে পরাস্ত বাংলাদেশের টপ অর্ডার। প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার তানজিদ হাসান দুর্দান্ত শুরু পেলেও আরেক ওপেনার সৌম্য সরকার জয়ডান সিলসের বলে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরে যান মাত্র ২ রান করে। এরপর জয়ডান সিলস খুব দ্রুতই লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজের উইকেট তুলে নেন। তানজিদ হাসান ৪৬ রান করে জাস্টিন গ্রেভসের বলে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান। জাকির আলী, রিশাদ হোসেনও কিছু করতে পারেননি। এই যখন বাংলাদেশের অবস্থা, তখন মাহমুদুল্লাহ এবং তানজিম হাসান সাকিব ধরেন দলের হাল। এই দুইয়ের ব্যাটিং এ ফাইটিং স্কোর পায় বাংলাদেশ। মাহমুদুল্লাহ করেন ৬২ এবং তানজিম সাকিব করেন ৪৫ রান। ওয়েস্ট ইন্ডিজের জন্য লক্ষ্য দাঁড়ায় ২২৮ রানের। এই অল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু পায় ওয়েস্ট ইন্ডিজ। দুই ওপেনার ১০৯ রানের জুটি করেন। ইভিন লুইস ৪৯ রানে রিশাদ হোসেনের বলে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরে যান। এরপর ব্র্যান্ডন কিং এবং কেসি কার্টের মধ্যে পার্টনারশিপ গড়ে ওঠে। কিং ফিরেন ৮২ রান করে। এরপর অল্প সময়ের ব্যবধানে কার্টিও আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। অধিনায়ক শাই হোপ এবং শাফিন রাদারফোর্ড অপরাজিত থেকে ম্যাচ শেষ করলে ৭ উইকেটের জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। এই জয় সিরিজ নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ। প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন জয়ডান সিলস।